আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেডিকেল। আসলে প্রবাসগামী ভাইদেরকে যেন পদে, পদে মরণ ফাঁদ। আসলে গত ভিডিওতে আমি বলেছিলাম বিএমইটি কার্ডের দুর্নীতি বা বিএমইটি কার্ড নিয়ে কি পরিমাণ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বা বিএমইটি কার্ড কি প্রয়োজনে আসে নানা বিষয়ে। তো আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখাবো আমি, চলুন। করো কেন? কিসে? মেডিকেল করছে, ঠিক আছে ভাই, আচ্ছা মেডিকেল করছে, আমি আগে মেডিকেল করছি, এবার উনি আগে মেডিকেল করছেন, আচ্ছা ফিট আছে। এখন ওনাদের বিশাল ম্যাথটা একটু কমে গেছে, মানে বাইরে চলে যাবে, সময় কম, এখন আবারও মেডিকেল করতে হবে। আচ্ছা। এখন মেডিকেল করতে আসি না, আনফিট দেখাচ্ছে, আনফিট দেখাইছে, এখন কি বলে এখন ডাক্তার? উনি বলছে 15,000 টাকা দিলে এটা ফিট করে দিই। কেন ভাই 15,000 টাকা কেন লাগবে? এত কথা বলার সময় নেই। কিসের কথা বলার সময় নেই? দেখুন কি পরিমাণ এখানে দুর্নীতি করা হচ্ছে, মানে মেডিকেল যেন প্রবাসীদের জন্য একটা মরণ ফাঁদ। মেডিকেল ফি যদিও সরকারিভাবে নির্ধারণ করা আছে 8,500 টাকা, কিন্তু এই মেডিকেল আপনার করতে লাগতে পারে 50,000 টাকা প্লাস, অনেকের 20,000 টাকা প্লাস, অনেকের 30,000 টাকা প্লাস। আমি নিজে এত সতর্ক থাকার পরও আমার যে দিতে হয়েছে 24,000 টাকা প্লাস। তখন হয়তো এতটা সতর্ক ছিলাম না, থাকলে হয়তো তাদের এইভাবে দুর্নীতি আমার সাথে করতে পারতো না। তো প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা আপনারা দেখে নেবেন। এই ভিডিওটা যদি দেখেন তাহলে অবশ্যই যারা নতুন বিদেশ আসবেন তারা আর প্রতারণার ফাঁদে পড়বেন না। আর তারা নিজেরাই বুঝে যাবেন যে কিভাবে মেডিকেল করতে হবে মাত্র 11,500 টাকা খরচ করে। মানে 8,500 টাকা হলো সরকারি ফি, আর স্লিপ উঠাতে হয় 2,000 টাকা দিয়ে। এই হলো 11,500 টাকা মোট মেডিকেল ফি। তো এর ভিতরেই শেষ, আপনার 50,000 টাকার মেডিকেল আর করতে হবে না। তো ভিডিওটি দেখুন সম্পূর্ণ মনোযোগ দিয়ে। গুরুত্বপূর্ণ বিদেশ আসার ক্ষেত্রে, যার কারণে এই মেডিকেলে এখানে একটা মরণ ফাঁদ তৈরি করেছে। যদিও এক এক দেশের মেডিকেল এক এক রকম হয়ে থাকে, তার আমি প্রথমে যে 7টি দেশ মিলে একটা মেডিকেল করা হয়েছে সেটা হলো গামকা মেডিকেল, সেই মেডিকেলের কথা বলবো। তারপরে মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে যে মেডিকেল করা হয় বা ইউরোপ যাওয়ার ক্ষেত্রে যে মেডিকেল করা হয় সেই বিষয়ে ধারাবাহিকভাবে আমি আসবো। প্রথমত বলি গামকা মেডিকেল কি এবং এই মেডিকেল নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতি হয়। যারা সৌদি আরব আসবেন, আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, ইয়েমেন, ওমান, এই দেশগুলোতে আসবেন বিশেষ করে, তারা অবশ্যই গামকা মেডিকেলে মেডিকেল করতে হবে। এই 7টি দেশ মিলে হচ্ছে গামকা মেডিকেল তৈরি করা হয়েছে। এই 7টি দেশে গেলে একটাই মেডিকেল, সেটা হলো গামকা মেডিকেল। একাধিক শাখা আছে ঢাকার ভিতরে। তো প্রিয় বন্ধুরা, মেডিকেল কিন্তু একটা মরণ ফাঁদ হিসাবে তৈরি করেছে বাংলাদেশের বর্তমান অবস্থায়। বাংলাদেশে বিগত সরকারের আমলে যার যেমন ইচ্ছা, যেখান থেকে যেভাবে ইচ্ছে টাকা খেয়েছেন, শুধু সরকারের দলীয় লোকেরাই বেশিরভাগ এখানে দাপট দেখিয়েছেন। প্রত্যেকটা রিক্রুটিং এজেন্সি দেখবেন সরকারি দলীয় লোকদের, তারা তাদের দাপটে তারা দুর্নীতি করলেও আপনি তাদের বিরুদ্ধে গিয়ে একটা কিছু করতে পারবেন না বা বলতে পারবেন না। আপনি একজন ফিট মানুষ, সম্পূর্ণ ফিট, কোনো প্রকার আনফিট নেই। আপনাকে আনফিট করা হবে, করে তারপরে আপনার থেকে 30 থেকে 50,000 টাকা পর্যন্ত খাওয়া হবে। এটা রিক্রুটিং এজেন্সি এবং যে ট্রাভেলসগুলো আছে তারা করে থাকে। এবং আপনারা যদি আগেই চুক্তিতে যান যে 30,000 টাকা দেবেন, সেক্ষেত্রে আর আপনাদেরকে কিন্তু এরকম কাজ করা হবে না। এক এক ট্রাভেলস এক একটা রেট নির্ধারণ করে, কেউ 25, কেউ 30, কেউ 40,000। মানে এ পরিমাণ দুর্নীতি বাংলাদেশে এই মেডিকেল নিয়ে হয় তা বলার মতো না। তো মেডিকেল দুর্নীতির থেকে রক্ষা পেতে হলে অবশ্যই আপনাদের জনসচেতনতা গড়ে তুলতে হবে এবং সচেতন হতে হবে। গামকা মেডিকেলে আন্ডারে আপনি যদি মেডিকেল করতে যান, সেক্ষেত্রে আপনি যদি নিজস্বভাবে মেডিকেল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 11,500 টাকা খরচ হবে। এবং যদি আপনি এজেন্সির মাধ্যমে করেন তাহলে কিন্তু বাধ্য হবেন আপনি 30 থেকে 40, এমনকি 50,000 টাকাও আপনার যেতে পারে। আপনাকে এমন সিস্টেমে এমনভাবে ফাঁদে ফেলানো হবে, আপনি তখন টাকাও দেবেন, ভয়েও থাকবেন। মানে তারা প্রত্যেকটা কাজ কিন্তু এইভাবেই হাসিল করে থাকে, এমনভাবে কাজ করে আপনি ভয়েই তাদের টাকা দিয়ে দেবেন, কিছুই বলবেন না। কারণ আপনি একটা কাজ করতেছেন, সেখানে হয়তো 2-3 লাখ 5 লাখ টাকা দিয়ে ফেলেছেন, আর সামান্য এই 20,000 30,000 টাকা বা 50,000 টাকার জন্য এই কাজটা থেমে যাবে, এই ভয়ে আপনি দিয়ে দেবেন। তো জনসচেতনতা এই জন্যই আমি আপনাদের প্রথমে বলতেছি, কারণ আপনারা মেডিকেল এখন থেকে নিজে করবেন। হয়তো আপনি যে কোনো রিক্রুটিং এজেন্সি বা যে কোনো ট্রাভেলসের আন্ডারে যদি আপনি ভিসা প্রসেসিং করেন, সে হয়তো বলতে পারে যে মেডিকেল আমাদের আন্ডারে করতে হবে। তা না হলে যদি মেডিকেল আনফিট হয়, সেক্ষেত্রে আমরা দায়ী না, আমরা এই বিষয়ে রিস্ক নেব না। মানে এইটা বলে আপনাকে প্রথমে ভয় মনে ধরিয়ে দেওয়া হবে। তখনই আপনার নার্ভাস ফিল করবেন এবং তাদেরকে রিকোয়েস্ট করবেন যে আপনারাই তাহলে মেডিকেলটা দেখেন, আমাকে একটু কম করে দেন। তো আপনাকে কম করেই 30,000 টাকা আপনার থেকে নেওয়া হবে অথবা চাওয়া হবে। আর যদি আপনি
এমনও হতে পারে যে আপনাকে মেডিকেল আনফিট দেখিয়ে আপনাকে আবার পরে আবার ৩০,০০০ টাকা দাবি করছে। তো এরকম ঘটনা কিন্তু অহরহ হয়। এমনকি আমি এখানে থাকি, এখানেও অনেক লোকের সাথে হয়েছে। আমি কথা বলেছি, তাদের সাথেও এরকম ঘটনা হয়েছে। যার কারণে ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের সতর্ক করার জন্য। প্রিয় ভাইরা, আপনারা যখন ভিসা পাবেন, যখন ভিসা প্রসেসিং করবেন, আপাতত মেডিকেলের ক্ষেত্রে কোনো ট্রাভেলসের সহায়তা নেবেন না। আপনারা নিজে মেডিকেল করবেন। সরকারি ভাবে নিজে মেডিকেল করবেন, ২,০০০ টাকা দিয়ে স্লিপ উঠিয়ে এবং ৮,০০০ টাকা ৮,৫০০ টাকা সরকারি ফি জমা দিয়ে আপনারা নিজে চলে যাবেন মেডিকেল করতে। আপনারা হয়তো এখানে নিজে মেডিকেল করলে হয়তো আপনি যে এজেন্সি বা রিক্রুটিং এজেন্সির সাথে যে আপনি কাজ করতেছেন ভিসা প্রসেসিং বা ট্রাভেলসের মাধ্যমে, তারা হয়তো ভয় দেখাতে পারবে। কিন্তু এখানে ভয় দেখিয়ে লাভ হবে না। এখানে ভয় দেখিয়ে লাভ হবে না। যদি আপনি নিজে কাজ করেন, সেক্ষেত্রে যদি আপনি আনফিট না হন, তাহলে আপনাকে আনফিট দেওয়া হবে না। তবে এজেন্সির সাথে যদি আপনি কাজ করেন, তাহলে এজেন্সির থেকে তারা যেভাবে বলে দেয় আরকি যে এইভাবে আমাদের রিপোর্টগুলো দিতে হবে। তারা ওইভাবেই রিপোর্ট দেয়। দেখবেন যে কোনো ব্যক্তির রিপোর্ট হচ্ছে ক্লিয়ার, সে কোনো আনফিট নেই, তাকে আনফিট দিয়ে দেওয়া হয়েছে এবং আনফিট ব্যক্তিকে ফিট দিয়ে দেওয়া হয়েছে। কারণ এখানে টাকা পয়সা দিয়ে বা টাকা পয়সার বিষয়গুলো নিয়েই এখানে সলভ করা হয়েছে। এইজন্যই বিষয়টি নিয়ে আমি আসলাম। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জন্য। আবার মালয়েশিয়াতে যারা যান, মালয়েশিয়ার ক্ষেত্রে কিন্তু আলাদা মেডিকেল করা হয়। মালয়েশিয়ার ক্ষেত্রে যে মেডিকেলটা করা হয়, এখানে আরো ভয়ংকর বিষয়। এখানে আরো ভয়ংকর দুর্নীতি করা হয়। তো প্রত্যেকটা সেক্টরেই কিন্তু দুর্নীতি হচ্ছে। আপনারা কিন্তু আপনাদের সচেতন থাকতে হবে। আর সচেতন থেকেও অনেক সময় আপনাদের এমনভাবে ফাঁদে ফেলানো হবে, এখানে আসলে যদি সরকারিভাবে পদক্ষেপ নেওয়া হয়, তাহলে এটা আসলে ঠিক হবে না। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে অনুরোধ করব যে এই যে প্রবাসীদেরকে যে পদে পদে হয়রানি করা হচ্ছে, প্রত্যেকটা পয়েন্টে প্রবাসীদের থেকে টাকা অতিরিক্ত খাওয়া হচ্ছে এবং মেডিকেলের নামেও মরণ ফাঁদ তৈরি করা রাখা হয়েছে, বিএমইটি কার্ডের নামে টাকা খাওয়া হচ্ছে নানান রকমভাবে। এই যে ফাঁদগুলো তৈরি করা হয়েছে, আমাদের দেশের গরিব প্রবাসীরা, আমাদের দেশের অধিকাংশ মানুষই গরিব, তারা অল্প টাকাতে যদি বিনা খরচে যদি বিদেশ যেতে পারতো, সেটাই সবচেয়ে ভালো হতো। সেখানে ৩ থেকে ৫ লাখ, ৭ লাখ, ৮ লাখ, ১০ লাখ টাকা পর্যন্ত খরচ করে তারা বিদেশ যাচ্ছে। এরপরে আবার প্রত্যেকটা বাংলাদেশের ট্রাভেলস গুলো একের পর এক দুর্নীতি করে তারা টাকা পয়সার পাহাড় গড়ে নিচ্ছে, আর আমাদের গরিব প্রবাসীগুলো হাহাকার করছে। তো আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব অবশ্যই এই বিষয়টি যেন চিন্তা ভাবনা করে দেখে এবং আসিফ নজরুল স্যারের কাছে স্পেশালি অনুরোধ করব, আপনি যেহেতু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, এই বিষয়টি আপনি স্পেশাল ভাবে দেখবেন। তো আসলে এগুলো দেখলে কষ্ট হয়, এগুলো দেখলে বুকটা ফেটে যায়। যার কারণে আপনাদের আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু আমার বলা প্রয়োজন আমি বলে দেব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর অবশ্যই ভিডিওটা সবার মধ্যে জনসচেতনতা গড়ে তুলতে শেয়ার করে দিন। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।